হযরত হারেস আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, উস্তাগিটা ক্ষমা করুন। হযরত ফাতেমা কি বলে দেন, হযরত ফাতেমা কি চেয়েছেন আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা গায়সাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী বলতে লজ্জা লাগে, আমি নবী বলতে শরম লাগে, ওই জন্য তোমায় বলে নাম। ও বাবা গায়সা, আমি নবী হিজরত করে তোমাকে বলেছি বাবা, তোমার মায়ের বাড়িগুলো সব পাল্টে দিয়েছো, ঘরগুলোকে বদলে দিয়েছো। আমি নবী আবার যে তোমাকে বলবো, আমি নবী লজ্জা লাগে, আমি নবী শরম লাগে, সেই জন্য তোমায় বলিলাম, সেই জন্য তোমায় জানাই না। হযরত হারেসা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ পাকের নবী, ইন্নামা নিশ্চয় আমি ও মালিকি, আমার এই মাল সম্পদ লিল্লাহি ওয়া লিররাসূলিহি, লিল্লাহি ওয়া লিররাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ পাকের নবী হযরত ফাতেমাকে বলে দিন, হযরত ফাতেমাকে জানিয়ে দিন, আমি হারেসা বাড়ি খারাপ হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী নববী শরীফে চলে গেলেন। কয়েকদিন পরে আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন। হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে কেটে কেটে চলে গেলেন। আল্লাহ নবী ইশারা করে মানা করেন, আল্লাহ নবী ইশারা করে নিষেধ করে কিছুক্ষণ পরে ডেকে নিলেন, কিছুক্ষণ পরে ডেকে নিলেন। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সামারা, আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, আমি নবী জানো আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতে ঘুরতে ঘুরতে কত সুন্দর তিলাওয়াত শুনতে পেলাম, কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ পেলাম। আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে চাইলাম এত সুন্দর গলাটা কার গলা, কার গলায় তিলাওয়াত কানা শুনি। আমি নবী জানিয়ে দিয়া হলো, আমি নবী বলে দিয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ পাকের নবী এটা অন্য কারো গলা নয়, আপনার মুহাব্বতের সাহাবী হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা হারেসা, আমি নবী আল্লাহ পাকের জান্নাতে কত পালাতে তোমার গলায় কোরআন শরীফ তেলাওয়াত করা শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী আল্লাহর জান্নাতে তোমার গলায় কোরআন শরীফ তেলাওয়াতটা শুনেছি। জোরে বলে, নবীর মেয়েকে ঘর দিয়েছে সে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আমার আহলে বায়ত, আমার খানদান, আমার আহলে বায়ত কামিসলি সাফিনাতুন নূহ, এরা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। বলেন না সুবহানাল্লাহ। হযরত নবী নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়, যে কিস্তিতে উঠলো
আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেবেন। জোরে বলে। তার মানে যে আমার আহলে বায়াতকে ভালোবাসলো, আহলে বায়াতের মুহাব্বত রাখলো, আল্লাহ পাক তাদের নাজাত দিয়ে দেবে। জোরে বলে। আল্লাহ রাসূল বলে যে আমার আহলে বায়াতকে গাল দিল, আহলে বায়াতের সামনে বিয়াদবি করলো, যতই নামাজ যতই ইবাদত করুক তার জায়গাটা জান্নাত নয়, তার জায়গাটা জাহান্নাম। রাসূলুল্লাহ নিজে বলেছেন। সেই নবীর আওলাদ, নবীর আহলে বায়াতকে ভালোবাসে। যেই নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসের 10 তারিখ কারবালার মরু ময়দানে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের শির মুবারকটা 3 বারের মাথায় যেখানে দাফন করা হয়েছে ওইখানটায় আছে। ওটা হলো ইরাক, ওটা হলো মিশর। মিশরে কায়রো শহর, মসজিদের নাম হলো মসজিদে হুসাইনিয়া। মিশরে কায়রো শহর মসজিদে হুসাইনিয়া, ইমাম হুসাইন হুজুর নামে মসজিদ, ওইখানে তৃতীয়বারে নিয়ে গিয়ে দাফন করা হয়েছে। আহলে বায়াতের সামনে কম বিয়াদবি হয় না। এই মুহররমের 10 তারিখ যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার রাসূলকে দিয়েছেন, আমার নবী চোখের পানি ফেলেছে। তিরমিজি শরীফে এসেছে 61 হিজরি দুপুর বেলায় মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফে শুয়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে শুয়ে আছে দুপুর বেলা 61 হিজরি। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে স্বপ্নে দেখছেন। রাআইতু ফিল মানাম, ঘুমিয়ে খ্বব দেখছেন দুপুর বেলা। আমার নবী রাআইতু রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে দেখলেন। ওয়া আলা রাসিহি ওয়া আলাইহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া আলাইহিয়াতিহি তুরাব। আমার নবী পাকের শির মুবারকে, নবী পাকের দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে মাটি। আমার নবী কাঁদছেন, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চোখে পানি কেন? হুজুর আপনি কেন কাঁদছেন? মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়ে গেল? ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আপনার শির মুবারকে, আপনার দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে মাটি কেন? আল্লাহ রাসূল চোখ ভরা পানি রে বললেন, উম্মে সালমা, শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমি নবী এখনই দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আমি নবী এখনই দেখলাম আমার হুসাইনকে শহীদ করেছে। নবী মা উম্মে সালমাকে একটা সাদা মাটির টুকরো দিয়েছিলেন। উম্মে সালমা যেদিন থেকে মাটির টুকরো রক্তে লাল হয়ে গেল, সেদিন জানবে কারবালা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমা নবীকে স্বপ্ন থেকে ঘুম থেকে উঠে ছুটলে সেই সাদা মাটির টুকরোটার কাছে গিয়ে দেখছে মাটির টুকরোটা সাদানে রক্তে লাল হয়ে গেছে। মক্কা শরীফ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দুপুরে স্বপ্ন দেখছে। আমার নবী পাকের নূরের বাদান শরীফে সব ধুলো বালু লেগে আছে। নবী পাকের হাতে একটা শিশি আছে, শিশিতে রক্তে লাল। ওয়ালা রাসিহি ওয়া আলাইহিয়াতিহি তুরাব, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার শির মুবারকে, দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে। মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? হুজুর মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়ে গেল? আমার নবী পাক চোখ ভরা পানিলে বললেন, ইবনে আব্বাস আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। আমি নবী হুসাইনের কারবালা জমিন থেকে আসছে এই রক্ত শিশিতে খুন নিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবী একটা শিশি দিয়েছেন, রেখে দাও। এই শিশিটা যেদিন দেখবে রক্তে লাল হয়ে গেছে, সেদিন জানবে কারবালা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। ইবনে আব্বাস ঘুম থেকে উঠে ছুটে গিয়ে সে শিশিটার কাছে গিয়ে দেখছেন গোটা শিশিটা রক্তে লাল হয়ে গেল। ইমামে হুসাইন শহীদ হয়ে গেল 61 হিজরি। শির মুবারকটাকে প্রথমে নিয়ে গিয়েছিল কুফা। আব্দুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী কাফের, আব্দুল্লাহ ইবনে জিয়াদ এর সামনে হুজুরের শির মুবারকটাকে রেখেছিল। কিতাব এসেছে হুজুরের জবান মুবারকে ছড়িলে আব্দুল্লাহ ইবনে জিয়াদ মেরেছিল। বলুন না নাউজুবিল্লাহ। যেই ঠোঁটে আমার নবীর নূরের ঠোঁট লাগে চুমা খেতে। ইমামে হাসান ইমামে হুসাইনের শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে আমাদের নূরের নবীর নূরের ঠোঁট দিয়ে চুমা খাইনি। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুজনের শরীরে এমন কোনো জায়গা ছিল না
যেখানে আমার নবীর নূরের ঠোঁট লাগে চুমা খায়। আমার নবী ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গোটা শরীর আমার নবীর নূরের ঠোঁটে চুমা খেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এত ভালো নবী দুজনকে বাঁচতেন, দুজনের শখ করেছে ঘোড়ার পিঠে চাপবেন। আমার নবী হাতটা জমিনে রেখে আমার নবী দুজনকে পিঠে বসিয়ে রাসূল নিয়ে ঘুরছে। বলুন আলহামদুলিল্লাহ। কিতাব এসেছে, হাদিস শরীফ এসেছে, হযরত ইমাম হাসান হুসাইন বলে নানা জান আরেকটু চাপবো, নবী আরো ঘোরাচ্ছে। নানা জান আরো চাপবো, নবী আরো ঘোরাচ্ছে। সিদ্দিক আকবর ফারুক আজম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর হাসছেন আর বলছে আল্লাহ কত সুন্দর একটা সওয়ার পেয়েছে। নবী পাক বললেন আয় সিদ্দিক আকবর ফারুক আজম সওয়ার দেখছে, দেখলেন না আমি নবী কত সুন্দর জান্নাতের দুটো সওয়ারি পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারকটা কুফা থেকে 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে দামেস্কে নিয়ে যায়। দামেস্ক রাস্তায় এক জায়গায় পানি ফুরিয়ে গেল। পানি একটা রিওয়ায়াত এসেছে, তারিখের কিতাব এসেছে, হযরতে সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদা সাকিনা এত পিপাসিত হয়ে গেছেন, পানি পানি করে কাঁদলেন। ওনাকে এত জোর ঝাড়া মেরেছিল, উনি এই উটের পিঠ থেকে জমিনে পড়ে গেলেন। কাফেলা দাঁড়ানো না, চলে যাচ্ছে। বেশ কিছুটা কাফেলা গিয়ে কিতাবে এসেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শির মুবারকটা জমিনের মধ্যে অটোমেটিক এসে পড়ে গেল। এত জমিন থেকে হুজুরের শির মুবারকটা উঠাবার চেষ্টা করে, তুলতে পারছে না। খিমার মধ্যে থেকে অসুস্থ হযরতে আলী আওসাদ ইমাম যায়েদুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন ফুফুজান কি ব্যাপার, কাফেলা দাঁড়িয়ে গেল। কাফেলা জবাব দেয়া হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারকটা জমিনে লেগেছে, জমিন থেকে আর উঠতে কেউ তুলতে পারছে না। হযরতে আলী আওসাদ বলে দিলেন ফুফুজান এটা আমাদের কাফেলাটা গোনেন তো, আমার মনে হয় আমাদের কাফেলা থেকে নবীর খানদানের কেউ কম আছে, ওই জন্য আমার আব্বাজান আগে যেতে চাইছেন না। কাফেলা খোঁজা হলো, দেখা যাচ্ছে হযরতে সাইয়্যিদা সাকিনা হযরতে সাইয়্যিদা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা দেওয়ানা হয়ে গেলেন, পিছন থেকে ছুটতে লাগলেন। বেশ কিছুটা ছুটে গিয়ে দেখছেন একটা গাছের নিচে কে যেন পর্দানাশীনা মহিলা, পর্দানাশীনা মহিলা হযরতে সাইয়্যিদা সাকিনাকে কোলে করে আদর করছে। বলুন না সুবহানাল্লাহ। সাইয়্যিদা যায়েনাব দেখলেন কে মা, নবীর খানদানের প্রতি আপনার এত মায়া, নবীর আওলাদের প্রতি এত দয়া। হযরতে সাইয়্যিদা সাকিনাকে কোলে নিয়ে আদর করছেন, চুমা দিচ্ছেন, এত ভালোবাসা দেন। কে মা আপনি? সাইয়্যিদা সাকিনার দিকে তাকিয়ে মুখের নিকাবটা সরিয়েছেন। সাইয়্যিদা যায়েনাব দেখছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে ওটা হযরতে ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহে আকদাস হযরতে যায়েনাবের একটা হাল এসে গেছিল, ওই হালে আল্লাহ ওনাকে দেখিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদা সাকিনাকে নিলেন, কাফেলা এলেন, খিমা এলেন, আল্লাহ পাকের হুকুম হুজুরের শির মুবারকটা জমিন থেকে আল্লাহ হুকুম অটোমেটিক উঠেছিল। বলুন না সুবহানাল্লাহ। বেশ কিছুটা গানের পানি ফুরিয়ে গেল। খ্রিস্টানদের একটা গির্জা দেখতে পেল, খ্রিস্টানদের গির্জা, খ্রিস্টানদের গির্জার কাছে গিয়ে কাফেলা দাঁড়িয়ে গেল। খ্রিস্টানদের ফাদার ভিতর থেকে বার হয়ে আসে, কি খবর, কিসের কাফেলা? না আমরা পানি ফুরিয়ে গেছে, পানি দেবো। এই কাফেলাটা কিসের, কাদের? এই শির মুবারক। জবাব দিচ্ছে বাদশার বিরুদ্ধে কিছু মানুষ বাগাবত করেছে, তাদের করে শহীদ করে দিয়েছে। খ্রিস্টানদের পাদ্রী জিজ্ঞাসা করছে কারা এরা? জবাব দিচ্ছে এরা হলো নবীর আওলাদ, নবীর খানদান। খ্রিস্টানদের পাদ্রী বলে তোমরা এত নিষ্ঠুর, নিজের নবীর আওলাদকে তোমরা নিজে হাতে শহীদ করতে পারলে, তোমাদের অন্তরটা এত পাষাণ, নিজের নবীর আওলাদকে নিজে হাতে শহীদ করলে। খ্রিস্টানদের ফাদারের মনটা আল্লাহ নরম করে দিলেন। উনি বললেন এখানে থাকো, পানি পাবে, থাকার ঘর পাবে, সারা রাত থাকো, যা টাকা চাইবে তাই দেবো। তোমরা কি আজকে রাতের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকটা আমার কাছে দেবে? হুজুরের শির মুবারকটা দিয়ে দিল। খ্রিস্টানদের ফাদার পাদ্রী ওটাকে নিয়ে গিয়ে ভালো করে রেখে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে হুজুরের চোখে সুরমা লাগিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সারা রাত খালি বসে বসে হুজুরের শির মুবারকটা দেখেছে আর কেঁদেছে।
সারা রাত কেঁদেছে। সকাল হয়ে গেল, শিল মুবারক ফিরিয়ে দিল, আল্লাহ পাকের দয়া হয়ে গেল, খ্রিস্টানদের ফাদার ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জবাব দিচ্ছে, আমি সারা রাত ইমামে হুসাইনকে দেখেছি, হুজুরের চেহারা মুবারক থেকে নূর আলো আল্লাহর আসমানের দিকে উঠে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আওলাদ, নবীর খানদানকে ভালোবাসা। কোন এক জামানায় নবীর খানদানের কোন একজন মেয়ে স্বামী শহীদ হয়ে গেছে, বাচ্চা ছেলেকে নিয়ে বেওয়া ঘুরছে, একটু থাকার জায়গা পায় না, খাবার জন্য কিছু পায় না, ঘুরে 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 কোন একটা শহরে গিয়ে উঠলেন। কিতাব এসেছে, শহরে গিয়ে বললেন, কেউ আছে আমাকে একটু সাহায্য করবে, আমি নবীর আওলাদ, আমি নবীর খানদানের মেয়ে। জবাব দিলে, এখানে দুজন মানুষ আছেন দানি, একজন হলো মুসলমান আর একজন হলো ইহুদি। দুজন নবীর আওলাদ প্রথমে মুসলমানটার কাছে গেলেন, গিয়ে বললেন, আমি আওলাদে রাসূল, আমাকে কিছু খাবার দেবেন, থাকা জায়গা দেবেন। জবাব দিয়ে, তুমি যে আওলাদে রাসূল তার প্রমাণ কি আছে? উনি জবাব দিলেন, আমি প্রমাণ দিতে পারবো না, তবে আমি আওলাদে রাসূল। সাহায্য করলো না। মহিলাটি মনের কষ্ট হলে ইহুদির কাছে গেল। যেই শুনেছে নবীর আওলাদ, ইহুদি নবীর কথা শুনে দাঁড়িয়ে পড়েছে। নবীর আওলাদকে একটা ঘর দিয়েছে, মূল্যবান সুন্দর প্লেট দিয়ে বলছে, এই নবীর আওলাদ, নবীর খানদান, আমার কাছে এর থেকে দামি প্লেট আর নাই, যদি এর থেকে দামি বর্তন থাকতো আমি নবীর আওলাদের কাছে ওটাই দিই, আমার কাছে যা আছে আমি ওটাই দিয়েছি, খুশি হয়ে যাও। সারা রাত আপ্যায়ন করেছে, খিদমত করেছে, সেবা করেছে। কিতাব এসেছে, রাত্রে ঘুমাচ্ছে, মুসলমান স্বপ্নে দেখছেন আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাতকে স্বপ্নে দেখছেন, জান্নাতের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন, জান্নাতের সামনে আমার রাসূল দাঁড়িয়ে আছে। এই কোথা যাও? হুজুর আমি মুসলমান, জান্নাতে যাই। আমার নবী বলেন, তুমি যে মুসলমান তার প্রমাণ কি আছে? তুমি আমার আওলাদকে ফিরিয়ে দিয়েছো। আমি নবী, আমার কথা বলো তো, তুমি আমার আওলাদকে দাম দাও না, তুমি যে মুসলমান তার প্রমাণ কি আছে? ঘুম ভেঙে গেছে, সকালে উঠে ইহুদির বাড়ি ছুটেছে খোঁজ নিয়ে, এই ইহুদি, ওটা আমার নবীর আওলাদ, ওনাকে রাখার হকদারটা আমি, তুমি না, ওনাকে রাখার হকদার আমি, তুমি না, তুমি ইহুদি, আমি মুসলমান। ইহুদি জবাব দিচ্ছে, রে গতকাল রাতে জান্নাতের দরওয়াজা থেকে রাসূলুল্লাহ তোমাকে ফিরিয়েছে, আমি গতকাল রাতে স্বপ্নে জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে রাসূলুল্লাহর হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আওলাদে ভালোবাসা। খ্রিস্টানদের ফাদার মুসলমান হয়ে গেলেন, নবীর কাফেলা, নবীর আওলাদদের কাফেলা নিয়ে যাচ্ছে দামেস্ক। যে বাজারটায় গিয়ে দাঁড়িয়েছে, বাজারটার নাম হলো সুকে হামিদি। সুকে হামিদি বাজারে গিয়ে দাঁড়ালেন, চতুর্দিক থেকে মানুষ কাতারে কাতারে দেখছেন, চতুর্দিক থেকে দেখছেন। কি জানো, হযরত সাইয়্যিদা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু খাবার, একটু কাপড়, একটু পানি পাঠিয়ে দিল। হযরত সাইয়্যিদা যায়েনব খাবার, পানি, কাপড় নিয়ে চোখ ভরা পানি নিয়ে ভরে ফেললেন। কার মনে এত দয়া হয়ে গেল? আজ 14 দিন হেঁটে হেঁটে এসেছি, কে একটু পানিও দেয়নি। কার মনে এত দয়া হয়ে গেল? কাপড় দিল, খাবার দিল, পানি দিল, কে? বলে ওই বাড়ির ওপর একজন মহিলা, হযরত যায়েনব বলে ওনাকে একটু ডাকবে। হযরত যায়েনবের সামনে এলেন, কে মা? এত মায়া, এত দয়া, এত ভালোবাসা? জবাব দিচ্ছেন, আমি হলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেম, আমার নাম হলো হযরত ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। কি জন্য আমাদের সাথে এই ব্যবহারটা করলে? চেনো আমাদের না? তাহলে আমি ফিজ্জা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা ছিলাম, কাজ করতাম। আমি যখন তানার কাছ থেকে বিদায় নিয়ে আসি, আমি তানাকে বলেছিলাম, মা এতদিন কাজ করলাম, কাজে থাকলাম, বিদায় বেলায় কিছু নসিহত আমাকে করে দেন, কিছু ওসিয়ত করে। হযরত ফাতেমা আমাকে বলেছিলেন, এই ফিজ্জা, জীবনে কোনোদিন যদি কোনো কয়েদি, কোনো বন্দী যদি তুমি কোনোদিন দেখো, তাদের করে তুমি একটু খাবার দেবে, একটু পানি দেবে, একটু কাপড় দেবে। হযরত ফিজ্জা বলছে, কম বেশি 50 বছর হয়ে গেল, আমার জীবন থেকে কম বেশি 50 বছর কেটে গেল। সেই ফাতিমা তো জোহরার কাছ থেকে এসেছে, আমি কোনো বন্দীও দেখতে পাইনি, কয়েদিও পাইনি, সর্বপ্রথম আজকে দেখেছি। তাই ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিনের কথা মনে পড়ে গেল।
তাই একটু খাবার, একটু পানি, একটু কাপড় পাঠালাম। হযরতে যায়েনব বলছেন আমাদের সাথে এত সুন্দর ব্যবহার করলেন, কিছু কি মনে আশা আছে বলেন? আল্লাহর কাছে দোয়া চেয়ে যদি আল্লাহ আপনার মনের আশাটা পূরণ করে দেয়। হযরতে ফিরজা চোখ ভরা পানিলে বলে, সাইয়েদা যায়েনব, চোখ ভরা পানিলে বলে, এই মেয়ে, মনের আশা এটা, আমি যখন মদিনা শরীফ থেকে এসেছিলাম হযরত ইমামে হুসাইনকে ছোট দেখেছিলাম, হযরতে যায়েনবকে ছোট দেখেছি, কোলে পিঠে করে মানুষ করেছে, হযরত ইমামে হাসানকে কোলে পিঠে করে মানুষ করেছে। খবর পেয়েছে ইমামে হাসান শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনের আশা যদি একবার জীবনে হযরতে যায়েনবকে দেখতে পেতাম, হযরতে হুসাইনকে দেখতে পেতাম, মনের শখ একটু মনটা বড় হতো। হযরতে যায়েনবের চোখ দিয়ে ঝরঝর করে পানি। আয় হযরতে ফিরজা, মনের আশাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেন? ওই যে নিজার উপরে গর্দানটা রাখা আছে, ওটা হলো হযরতে হুসাইনের গর্দান। এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি হলাম হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাফেলা নিয়ে চলে গেল ইয়াজিদের সামনে, হুজুরের শির মুবারকটা ইয়াজিদের সামনে রেখেছিল। ইয়াজিদ ইমামে হুসাইনের সাথে বেয়াদবি করেছিল, বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শির মুবারকটা নবীর খানদান চেয়েছিলেন, তাই নাই, দামেস্কের গোডাউনের মধ্যে ফেলে দিয়েছিল। নবীর খানদানকে মদিনা শরীফে পাঠিয়ে দিল। কিতাব এসেছে 3 দিন পর সুলাইমান বিন আব্দুল মালিক রাতের অন্ধকারে হুজুরের শির মুবারকটাকে লুকিয়ে বার করে নিয়েছিল। বন্ধুদের নিয়ে সুন্দর করে ভালো করে ধুয়ে দিবাজ কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে রাতের অন্ধকারে জানাজা পড়িয়ে দাফন করে দিল। সেই রাতে খব দেখছেন আমার নবীকে। আল্লাহ রাসূল স্বপ্নে বলেন, সুলাইমান, তুমি আমার নওয়াসার সাথে যে ব্যবহার করেছো আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান, আমি নবী তোমায় কথা দিচ্ছি, কিয়ামতে আমি নবী তোমাকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর খানদান মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফের সীমানার বাইরে দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী আওসাদ, ইমামে হুসাইনকে আল্লাহ 3টে ছেলে দিয়েছে, 3টে ছেলে। বাপ হলেন আলী, বাপকে এত ভালোবাসতেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপকে এত ভালোবাসতেন। বাপের নাম হলো আলী, এই আলী নামটাকে এত ভালোবেসে ফেলেছে, এতটাই মোহাব্বত করে ফেললেন। কিতাবে এসে আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। আল্লাহ আবার আওলাদ দিয়েছেন, নাম রেখে দিলেন আলী। 3টে ছেলে, 3টের নামই আলী। চিনার জন্য, জানার জন্য, বোঝার জন্য বড়টাকে বলা হয় আলী আকবর। 18 বছর বয়স কারবালায় শহীদ হয়েছে। মেজোটার নাম হলো আলী আওসাদ, জানাকে ইমাম যায়েদুল আবিদিন বলা হয় রাদিয়াল্লাহু তাআলা। ছোটটার নাম হলো আলী আসগার, 14 মাস বয়স কারবালায় শহীদ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আলী আওসাদ মেজো, যিনি মদিনা শরীফের সীমানার বাইরে দাঁড়িয়ে গেলেন, ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, যা মদিনা শরীফে খবর দাও, আমি আলী আওসাদ মদিনা শরীফে ঢুকতে পারি না। মদিনা শরীফ থেকে মানুষ এসে নবীর খানদান করে মদিনা শরীফে নিয়ে গেলেন। নবী রওজা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবার পরে ইমামে হোসেন আমার নবীন রওজা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নানা জান, আমি হুসাইনকে এরা মদিনা শরীফে থাকতে দিল না, আমি হুসাইন, এরা আমাকে মদিনায় থাকতে দিল না, আমি এই মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছি। নানা জান, আমি হুসাইন আর মদিনা শরীফে এসে আপনার রওজার কাছে দাঁড়াতে পারবো কি পারবো না বলতে পারছি না। ইমামে হোসেন কাঁদতে কাঁদতে চলে গেছিলেন। হযরতে আলী আওসাদ নবী রওজার কাছে দাঁড়িয়ে চোখ ভরা পানিলে, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, আপনার কুল আওলাদকে শহীদ করেছে আমি আলী আওসাদ একা। চোখ ভরা কেঁদে নবী রওজা থেকে বিদায় নিয়ে মদিনা শরীফের বাইরে চলে গেলেন। কিতাব এসেছে উনি মদিনা শরীফের বাইরে থাকতেন, ছোট্ট পাড়া গুমটি করে মদিনায় ঢুকতেন। খুব কষ্ট হতো মদিনা শরীফ আদিলে, মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকতেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তো। হুজুরের কাছে কেউ যদি ঠান্ডা পানি নিয়ে যেতেন, ঠান্ডা পানি দেখে কেঁদে ফেলতেন। ঝরঝর করে কেঁদে কেঁদে বলতেন, তোমরা আমার কাছ থেকে পানিটা সরিয়ে দাও,
আমি যখন এই পানিটা দেখছি আমার কারবালার কথা মনে পড়ে যায়, আমার বড্ড কষ্ট হয়। সরিয়ে নাও। কিতাব এসেছে সবসময় হুজুর একা থাকতেন, দুনিয়ার কোনো মানুষ যদি উনাদের ডাকতেন কোনো কাজে চোখ ভরা পানি নিয়ে বলতেন আমাকে ডেকো না। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের এক ইউসুফ চলে গিয়েছিল বলে উনি কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছিলেন। আমি আলী আওসাদ, আমার তো গোটা খানদান কারবালায় চলে গেছে, আমি জীবনে যে কষ্ট পেয়েছি আর আমাকে কষ্ট দিও না, জীবনে যে দুঃখ আমি পেয়েছি আর আমাকে দুঃখ, আমাকে একটু একা থাকতে দাও, আমাকে দুনিয়ায় কোনো কাজে আমাকে জড়াও না, একটু একা থাকতে দাও। কিতাবে এসেছে হযরতে আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা মারওয়ানের জামানায় যাতে জানার হাতে জানার পায়েতে লোহার শিকল দিয়ে বেঁধে দিল, চেন দিয়ে। মারওয়ান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ হযরত ইমাম যাইনুল আবেদিন। যাইনুল আবেদিন মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। ওনার হাতেতে পায়েতে লোহার চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে দিল মারওয়ানের জামানায়। হযরত ইমাম জুহরি ইমাম আলী আওসাদের সামনে দাঁড়িয়ে গেলেন, আয় আওলাদে রাসূল, নবীর খানদান, আপনি তো আমার নবীর আওলাদ, নবীর খানদান, নবীর বংশধর, আপনার হাতে লোহার চেন, আপনার পায়ে লোহার চেন, আপনার হাতে লোহার চেন দিয়ে বেঁধেছে হুজুর, আমাদের বড্ড কষ্ট হয়, আপনি তো নবীর আওলাদ, আপনি তো নবীর খানদান, নবীর কলিজার টুকরা। হযরত ইমাম আলী আওসাদ যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই জুহরি তুমি কাঁদছো কেন? জানো না আমি নবীর আওলাদ, নবীর খানদান, আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি, তা না হলে এই লোহার চেন আল্লাহ 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 বলে তিনবার আওয়াজ দিয়ে লোহার চেনটাকে টেনেছেন। আল্লাহ পাকের হুকুম, ইমাম যাইনুল আবেদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা চেনটা হাত থেকে খুলে চলে গেছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম যাইনুল আবেদিন বলেছিলেন, এই জুহরি আমি তো আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি, তা না হলে লোহার চেন নবীর আওলাদকে বেঁধে রাখতে পারে না। হযরত আলী আওসাদ ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে যেতেন। যখনই হুজুর কাবা শরীফের চাতানে গিয়ে পা রাখতেন, সমস্ত হাজিরা কাবা শরীফ তওয়াফ বন্ধ করে দিতেন, হাজরা আসওয়াদের চুমা বন্ধ করে দিতেন, কাবা শরীফের তওয়াফ বন্ধ করে দিতেন, ঝরঝর করে কাঁদতেন আর বলতেন, ও আল্লাহর হাজিরা, কাবা শরীফটা ফাঁকা করে দাও, কাবা শরীফের চাতানটা ফাঁকা করে দাও। ওই যে হেঁটে হেঁটে আসে নবীর আওলাদ, নবীর খানদান, জীবনে যে কষ্ট পেয়েছে আর কষ্ট ওনাকে দিও না, জীবনের যে দুঃখ উনি পেয়েছে আর ওনাকে দুঃখ দিও না। নবীর আওলাদ, নবীর খানদান, নবীর বংশধরকে ইতমিনানের সাথে মনের খুশিতে আল্লাহর কাবা শরীফটাকে একটু তওয়াফ করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কম কষ্ট দেন। ইমাম যাইনুল আবেদিন আলী আওসাদকে বিষ পান করে হুজুরকে শহীদ করেছিল। ইমাম বাকের, ইমাম জাফর সাদেক সব বিষ পান করিয়ে শহীদ করে দিয়েছে। কুলাহালে রাসূলকে শহীদ করেছে সেই মুনাফিক, সেই বেঈমান, সেই এজিদের দল আজও কিন্তু উম্মতের মধ্যে ফিতনা লাগিয়ে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত এদের কাজ থাকবে ফিতনা লাগবে। আজকে উম্মতের মধ্যে ফিতনা যারা লাগাতেন মানে এরা এজিদের দল, এদের কাজই হলো ফিতনা লাগানো, এদের কাজই হলো ইমাম হুসাইনকে যারা শহীদ করে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমামে হুসেনকে শহীদ করে আল্লাহ শুকরিয়া আদায় করেছে। কত বড় বেঈমান কাফের হলে এই কাজটা করতে পারে, সেই তাদের নাসাল চলে আসছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কদিন আগে এজিদের এক নাসাল বাংলাদেশে বলল আমার নবীর মুখ থেকে নাকি গন্ধ বেরোতো। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আর জোরে বলা যাবে না? মক্কা শরীফে একটা কুয়া আছে, মক্কা শরীফে যার পানিটা নুনটা হতো, নবী পাক খালি হতো থুতু শরীফ দিয়েছিলেন বলে আল্লাহ পানিটাকে মিষ্টি করে দিয়েছেন। আর জোরে বলা যাবে না? আমার নবী পাক একজন সাহাবীর ছেলে এনেছিলেন, সাহাবীর ছেলে দোয়া করতে, নবী পাক তার গায়ে থুতু দিয়েছিলেন, নবী পাক থুতু শরীফ দিয়ে দিয়েছিলেন। কিতাব এসেছে বুড়ো অবস্থা পর্যন্ত তার চেহারা থেকে নূর চমকেছে। আর জোরে বলা যাবে না? সুলে হুদাইবিয়া সন্ধিতে মক্কা শরীফ থেকে যারা কুরাইশদের হয়ে সন্ধি করতে এসে তারা বলেছেন আমরা এত পৃথিবীর বাদশা দেখেছি,
এত পৃথিবীর নেতা দেখেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ভালোবাসার মতন কাউকে দেখিনি। কেন? তিনি যখন থুতু ফেলতে ইচ্ছা করছেন, তারা ভালোবাসার সাহাবার হাত পেতে দিয়েছে। ওই থুতুটা গেলে সাহাবার নিজেদের শরীরের মধ্যে মাখতেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এক এজিদের ভক্ত, সে বলে দিল নবীর মুখ থেকে নাউজুবিল্লাহ গন্ধ বেরোতো। আস্তাগফিরুল্লাহ বলেন, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আল্লাহ এই এজিদ বাহিনীর হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হকের উপর চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমল খাতিমা বিল খায়র নসিব করেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে আহলে বায়াতের গোলাম হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে নবী সাহাবাদের গোলাম হিসাবে কবুল করে না। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे। बोलून ना सुभान अल्लाह, जोरे बोले ना सुभान अल्लाह। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे। जी रगे बस इसी उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। साकिया कौसर करम फरमाएंगे, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा सो रही हूँ बस इसी उम्मीद पर, सो रही हूँ
फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করলাম আল্লাহ পাক কোনদিন তৌফিক আল্লাহ পাক যদি কোনদিন কবুল করে দেখা হবে আলোচনা হবে মহব্বত ভালোবাসা রাখবেন আল্লাহ পাক যদি কোনদিন কবুল করে আলোচনা হবে আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের সকলকে শুনে এবং বলে বেশি বেশি করে আল্লাহ আমলে তৌফিক দান করেন সকলে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা মহব্বত ভালোবাসা সম্পর্কটা রাখবেন মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা পীর কেবলা রহমাতুল্লাহকে পীর বলে মুর্শিদ বলে মেনেছে নীতিতে আকীদায় রীতিতে নীতিতে মজবুত কে মানো না মানো বলতে পারবো না আমি মানি কে মানো না মানো অত বলতে পারবো না আমি মানি এই মহব্বত এই মানা তৈরি করেন কথা বললেন সানাউল্লাহ সিদ্দিকের ভাষা সানাউল্লাহ সিদ্দিকের কথা সানাউল্লাহ সিদ্দিকের চলাফেরা যদি আপনাদের কষ্টই দিয়ে থাকে আমার থেকে দূরে সরে যান মুজাদ্দিদুজ জামানকে মানেন আপনারা বলে দাদা হুজুরকে মানে দাদা হুজুর মানে পাঁচ হুজুরকে ভালোবাসে মানে আব্বাজান চাচাজান মুরব্বী হুজুর কিবলাতে ভালোবাসে নীতিতে মজবুত কে মানলো না মানলো আমার দরকার আমি মানি কথা ঠিক বলছি না ভুল বলছি আমার ব্যবহার আমার ভাষা আমার চলো যদি মনে হয় এলোমেলো একটু দূরে থাকার চেষ্টা করবে আল্লাহ পাক আমাদের কবুল করেন আল্লাহ পাক সমস্ত রকম ফিতনা থেকে আমাদের হেফাজত করে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপজানদেরা বিদায় নেব এই যে আপনাদের কাছে আপনার পীরের আওলাদ এলাম এই যে আজকে মাহফিলটা আল্লাহ করিয়ে নিচ্ছে যে কথা বললেন এই যে মাহফিলটা হচ্ছে আপনারা খুশি তো না বেজা আমি আশাতে আপনাদের রাগ আমি আশাতে রাগ আমি তো দীর্ঘ কয়েক বছর এলাম 2 বছর আমি বন্ধ থাকাই বলেছি আগামী আমি আসবো না সবাই ঘুরে ঘুরে আসে দাদা পীরের আওলাদ একজন কেন আসবো আমি বলেছি ভাইদের উপরে আমি আগামী বছর আসবো না আবার 2 বছর পরে আল্লাহ পাক যদি হায়াতে রাখে আবার পরে হবে সবাই ঘুরে ঘুরে আসুক দাদা পীরের আওলাদ সবার সাথে ভালোবাসা আলহামদুলিল্লাহ বলেন যদি বলেন আলহামদুলিল্লাহ সবাই আসুক দাদা পীরের ভালোবাসার জায়গা দাদা পীরের ভালোবাসার মানুষ দাদা পীরের আওলাদ আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা কায়েম রাখেন বলেন না আমিন যদি বলেন আল্লাহুম্মা আমিন এটার দিকে লক্ষ্য রাখবেন মাহফিলটা যেন কায়েম থাকে নিজেদের মধ্যে সামান্য বিষয় দলাদলি করতে নেই কথা বললেন বিহার স্বার্থের জন্য ছোট ছোট বিষয়কে বিসর্জন দিতে হয় সবাই যদি গরম হবে নরম হবে কে সবাই যদি রাগ দেখাবে থামাবে কে কেউ যখন রেগে যায় অপরজনকে থেমে যেতে হয় সবাই যদি চিল্লাচিল্লি করে থামাবে কে করতে নেই জলসা মাহফিল মিলাদ মসজিদ এগুলোকে যদি ঝগড়াঝাটি করেন মারপিট করেন তাহলে আর রইলটা কে কথা ঠিক না বলে বলছি হয়ে যায় কিছু বিষয় ভুল ভ্রান্তি মানিয়ে নিয়ে চলতে হয় এইটা এই বছর করে আর করবি না কিন্তু এই ভুলটা তোদের হয়ে গেছে আর করবি না বলো এই বছর হয়েছে ভাই ঝগড়াই করতে হবে গত বছর হয়ে গেছে বলে ঝগড়া করতে হবে এগুলো তো ঠিক না হয়ে গেছে ভুল সেই ভুলটা সংশোধন হয় আগামী দিনে সেটা লক্ষ্য রাখতে হবে এটাই তো সমাধান আপনি একটা কথা বলবেন আমি একটা বলবো একটা ঝগড়া বেড়েই যাবে থামবে কি করে আল্লাহ আমাদের মধ্যে এইগুলো বোঝার তৌফিক দান করে বলেন না আমিন আল্লাহ আমার যুব ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহকে আল্লাহ কি সম্মান কি ইজ্জত কি মাকাম আল্লাহ দিলেন কি দরজা আল্লাহ হুজুরকে দিলেন কোন দরজা আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামানকে দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছেন জোরে বলেন আর জোরে বলা যাবে না আল্লাহ পাক হুজুরকে মুজাদ্দিদের দায়িত্ব দিয়ে দিলেন
বিংশ শতাব্দীর মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। দাদা হুজুরের মুরিদ খালি এই রন্দনগাছা কামদেবপুর আমডাঙ্গা এলাকায় নয়, দাদা হুজুরের মুরিদ খালি উত্তর 24 পরগনায় নয়, পশ্চিম বাংলায় নয়, ভারতে নয়, জানার মুরিদ আমার আল্লাহ পাক গোটা পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন। জীবনী কিতাব পড়লে পাবে দাদা হুজুর যখন পাঞ্জাবে যেতেন, পাঞ্জাব আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ হযরতে মুজাদ্দিদ আলফে সানি আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ। ওনার দরবারে যখন যেতে কাবুল, কান্দাহার, বাদাখশান বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে লোক মুজাদ্দিদিয়া তরিকার ইমামের দরবারে এসে বসে থাকতেন। জামানার মুজাদ্দিদকে দেখবে বলে, বায়াত হবে বলে। জোরে বললেন না? হুজুর কেবলা যখন যেতে মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ হাতে বায়াত হতো। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা গেলেন মুজাদ্দিদিয়া তরিকার ইমামের দরবারে, কম বেশি 12-13 দিন ছিলেন, 12 থেকে 13 দিন ছিলেন। কোন একজন আল্লাহওয়ালা নেক মানুষ মুজাদ্দিদিয়া তরিকার ইমামকে স্বপ্ন দেখলেন। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম বলে দিলেন, তুমি কি এই জামানার মুজাদ্দিদকে দেখতে চাও? তুমি কি এই জামানার মুজাদ্দিদকে দেখতে চাও? স্বপ্নে বললেন, হুজুর দেখবো। তাহলে আমার দরবারে চলে আসো। পাঞ্জাবে চলে এলেন, দীর্ঘদিন থাকলে মুজাদ্দিদ দেখতে পেলেন না। আবার কোন একদিন মুজাদ্দিদিয়া তরিকার ইমামকে স্বপ্ন দেখছেন। হুজুর বলেন, বাবা দাঁড়াও, আরো কিছুদিন অপেক্ষা করো, উনি এলে বলে দেব। দাদা হুজুরকে বলে যখন গেলে স্বপ্ন দেখছে, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম বলছে, আমার দরবারে এই জামানার মুজাদ্দিদ হাজির হয়ে গেছে। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। 12 দিন কম বেশি 12-14 দিন থাকলেন। দাদা হুজুর চলে যাবে, দরবারের খাদেম সামনে চলে এলেন। হুজুরে খাদেম দরবারে হুজুরকে সে মুজাদ্দিদিয়া তরিকার টুপি পরাচ্ছেন, টুপি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি জিজ্ঞাসা কানা করলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর ওলি জিজ্ঞাসা কানা করলেন, কিসের টুপি এটা পরিয়ে দিলেন, কিসের হাদিয়া দিতে লেগেছো? দরবারে খাদেম জানিয়ে দিলেন, দরবারে খাদেম জানিয়ে দিলেন, আল্লাহ পাকের ওলি ও মুজাদ্দিদুজ জামান ও হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম আল্লাহর নবী মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফেসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, খবের মধ্যে জানিয়ে দিলেন, ও দরবারে খাদেম, আমার দরবারে এই জামানার মুজাদ্দিদ চলে এসেছে। আমি আহমদ ফারুকি আমার তরফ থেকে এই হাদিয়াগুলি ওনার কাছে তুমি পৌঁছে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা আমি দিইনি, স্বপ্নে হুজুর দিতে বলেছে আপনাকে, আপনি এই জামানার মুজাদ্দিদ। জোরে বলে। দাদা হুজুরকে মুজাদ্দিদিয়া তরিকার টুপি পরালে দরবারের খাদেম আশা করলেন, হুজুর যদি আপনার ব্যবহার করা টুপিটা আমাকে দিতে। দাদা হুজুরের যে ব্যবহারের টুপি ছিল ওটা মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হুজুরের দরবারের খাদেমকে দিয়ে দিলেন। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। জানা দরবারে খাদেম থাকতে, যে মুজাদ্দিদিয়া তরিকার ইমামের ছেলে হযরতে মাসুম রব্বানী তৃতীয় সাহেবজাদা, দ্বিতীয় কাইয়ুমে জামান, কাইয়ুমে সানি তৃতীয় সাহেবজাদা, জানার কবর জিয়ারত করছেন এই নদিয়া শান্তিপুর, নদিয়া শান্তিপুর। দাদা হুজুর একজন খলিফা আছে, জানার নাম হলো হযরতে মাওলানা তুজাম্মিল হোসেন সিদ্দিক রাহমাতুল্লাহ। মাওলানা তুজাম্মিল হোসেন সিদ্দিকী মাসুম রব্বানী হুজুরের কবরের কাছে দাঁড়িয়ে জিয়ারত করছে। আল্লাহ মাসুম রব্বানী হুজুরের ওসিলা আমার দোয়াটা কবুল করে নেয়। রুহানি অবস্থাটা আওয়াজ শুনতে পাচ্ছেন, এই মাওলানা তুজাম্মিল আমার ওসিলায় দোয়া চেও না, যা চাওয়ার আমার ওসিলায় নয়, যদি কিছু চাইতে হয় তোমার পীরের ওসিলা দিয়ে দোয়া চাও। জোরে বলে, আর জোরে বলা যাবে না। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম বাদশাহ আকবর লিখেছিল দ্বীনে ইলাহি, দ্বীনে ইলাহি। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম বিরোধী করলেন, সাথী সঙ্গী গুলোকে নিয়ে ওনাকে জেলের মধ্যে বন্দী করে, জেলের মধ্যে বন্দী করে দিল।
মুজাদ্দিদিয়া তরিকার ইমাম সাথী সঙ্গীরা গভীর রাত যখন হতো হুজুর জেলের দরওয়াজার সামনে দাঁড়াতেন, আল্লাহ পাকের হুকুম জেলের তালাগুলো সব অটোমেটিক খুলে যেত। জেলের বাইরে যেতে জিকির আজকার করে রাত শেষ হবার আগে জেলের দরওয়াজা টপকে দাঁড়াতেন, আল্লাহ পাকের হুকুম জেলের তালাগুলো সব অটোমেটিক আবার লেগে যেত। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই মুজাদ্দিদিয়া তরিকার ইমামের দোয়া, হযরতে দাদা পীর কেবলাকে মুজাদ্দিদিয়া তরিকার টুপি পরিয়ে দিল। সেই ভালোবাসা, সেই মহব্বত কোন রাখবেন। আখির জামানা ফিতনা ভেজাল অনেক বেরিয়ে গেছে, যাত্রার কথায় লাজবেন না। 3 দিন মোবাইলে ভিডিও দেখে 4 দিনের মুফতি করো না। আমাকে না ভালো লাগে, কাছে এসো না, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটাকে ধরে রাখবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই আকীদা ধরে রাখো। ফিতনা অনেক বেরিয়ে গেছে, কত রকম সব ফেরকাবাজি দেখছেন না। মোবাইল খুললেই ফেরকা, মোবাইল খুললেই ফিতনা। নাউযুবিল্লাহ মিন যালিক। এক একটা আলোচনা শুনলে ঈমান চলে যাবে, এত কঠিন কঠিন কথা। বলে কিয়ামতে নবীর আমলনামা মাপা হবে। জোরে বলে, আর জোরে বলবেন না, নবীর আমলনামা মাপবে বলে। কত বড় কাফের দেখেছেন? এদের করে কাফের না বলে সেও কাফের। কত বড় কাফের! আচ্ছা, কিয়ামতে নবীর আমলনামা মাপবে। নবীর গুনার দিকে গুনাহ তুলবে, সওয়াবের দিকে সওয়াব। নবীর গুনাহ আছে, কথা বলে না, নবীর গুনাহ আছে। এরা আবু জেহেলের চেয়ে বড় বড় কাফের। এদের জায়গা যদি এই অবস্থায় থেকে এরা মরে, এরা আবু জেহেলের চেয়ে কঠিন জাহান্নামে যাবে। কেন? এরা মুনাফিক, এরা মুনাফিক। বলে নবীর গুনার দিকে গুনাহ তুলবে। নবীর গুনাহ কোথা থেকে বার করলে? নবী মিজানে দাঁড়ি পাল্লায় ফেলফাল করে দেখে নাকি ভাববে গুনাহটা ভারী হচ্ছে না সওয়াবেরটা ভারী, জান্নাতে যাব না জাহান্নামে যাব। জোরে বলে আস্তাগফিরুল্লাহ বলবেন না। যে নবীর নাম ধরে বলে দিয়েছেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের সমস্ত যুবকদের ইমাম। আর আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের রানী। জোরে বলে, নবীর দুনিয়া থেকে সার্টিফিকেট। সাহাবাদের নাম ধরে ধরে এই 4 জন সাহাবা সহ আরো অনেক সাহাবা, আরো অনেক নাম ধরে ধরে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এই কাফের বলে কি নবী কিয়ামতে ভাববে জান্নাতে যাব না জাহান্নামে যাব। ও শুনলেই হলো। মোবাইলে ওয়াজ অনেক রকম পাবে, ওয়াজ হলেই শুনতে হয় না, বক্তৃতা দিলেই শুনতে নেই। কার কথা শুনছো তুমি? কার ওয়াজ শুনছেন আপনি? আগে তাকে দেখেন সে কে, নবীর দুশমন না নবীর পাগল। নবীর গোলাম যদি হয় বুক চিতিয়ে তাকে নিয়ে নেব। নবীর গোলাম যদি হয় ওর দিকে ফিরে থুতুটা ফেলার সময় নেই। নবীর দুশমন যদি হয়, নবীর শত্রু যদি হয় ওর দিকে ফিরে থুতু ফেলার সময় নেই। আর নবীর গোলাম যদি হয় তার জন্য আমাদের সবকিছু তার জন্য হাজির আছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। যেমন সাহাবারা হাজির রেখেছিলেন, ওই জন্য সাহাবাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করলাম। আসে যে নবীকে না বানালে আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবী ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু উঠে দাঁড়ান, সালাম পান ইয়া নবী।